সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ইংরেজি ভাষা শিক্ষার আরো একটি চমৎকার পর্বে। আজকের এই বিশেষ পর্বটি তাদের জন্য যারা ইংলিশে দুর্বল, কথা বলতে পারেন না, কিংবা ইংলিশ অল্প জানেন, কথা বলতে সাহস পান না, তাদের জন্য। আপনারা যদি এই পর্বটি দেখেন, আপনারা ইংরেজি ভাষায় কিভাবে সুন্দর করে চমৎকারভাবে গুছিয়ে কথা বলতে হয় তা এই পর্বটির মাধ্যমে জেনে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করার জন্য অনুরোধ রইল, আর চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেনই। আসুন শুরু করা যাক। প্রথমত আমাদের আজকের পর্বের যে বাক্যটি আছে সেটা হলো তাদের কিছু মিল নেই। তাদের কিছু মিল নেই। ইংলিশে এই বাক্যটিকে আপনি বলবেন দে হ্যাভ নাথিং ইন কমন। দে হ্যাভ নাথিং ইন কমন মানে তাদের কিছু মিল নেই। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে এখন অনেক ভালো। এখন অনেক ভালো এই বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন মাচ বেটার নাও। মাচ বেটার নাও মানে হচ্ছে এখন অনেক ভালো। এরপর চলে যাচ্ছি আরো একটি চমৎকার সেন্টেন্সে। লেখা আছে সে কোনো উত্তর দেয়নি। সে কোনো উত্তর দেয়নি। হি ডিডন্ট আনসার। হি ডিডন্ট আনসার মানে হচ্ছে সে কোনো উত্তর দেয়নি। এখানে আনসার শব্দের অর্থ হচ্ছে উত্তর দেওয়া। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে তুমি কখন ফেসবুকে থাকো। ইটস এ গুড কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা sometimes we ask our favorite person such type of question মানে তুমি কখন ফেসবুকে থাকো। when are you on Facebook? when are you on Facebook? when are you on Facebook? তুমি কখন ফেসবুকে থাকো। তারপর লেখা আছে তুমি কি কাউকে বলেছো। এই প্রশ্নটা আপনি এভাবে বলবেন did you tell anybody? did you tell anybody? অর্থ হচ্ছে তুমি কি কাউকে বলেছো। তারপর লেখা আছে রিনা কোনো উত্তর দেয়নি। রিনা কোনো উত্তর দেয়নি। রিনা ডিডন্ট আনসার। রিনা ডিডন্ট আনসার মানে রিনা কোনো উত্তর দেয়নি। এবার লেখা আছে মেয়েটি কখন ফেসবুকে থাকে। মেয়েটি কখন ফেসবুকে থাকে। when did the girl on Facebook? when did the girl on Facebook? মেয়েটি কখন ফেসবুকে থাকে। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে সুমন কখন ফেসবুকে থাকে। when is সুমন on Facebook? when is সুমন on Facebook? মানে সুমন কখন ফেসবুকে থাকে। এবার লেখা আছে তুমি নষ্ট হয়ে গেছো। তুমি নষ্ট হয়ে গেছো ইংলিশে বলবেন you are ruined. তুমি নষ্ট হয়ে গেছো you are ruined. তারপরেই লেখা আছে তোমার মাতৃভাষা কি। what is your mother tongue? what is your mother tongue? তোমার মাতৃভাষা কি। মাদার টাং বলতে পারেন। এখানে লেখা আছে what is your mother language? ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, আপনি মাদার টাংও বলতে পারেন। টাং অর্থও ভাষা। তো আমরা এখানে যেটা আছে সেটা আরেকবার বলে দেই what is your mother language মানে তোমার মাতৃভাষা কি। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে আমি তোমাকে সবকিছু বলেছিলাম। বাক্যটিকে বলবেন ইংলিশে I told you everything. I told you everything. everything শব্দের অর্থ হচ্ছে সবকিছু। এবার লেখা আছে তোমাকে ব্যস্ত মনে হচ্ছে you look busy. you look busy তোমাকে ব্যস্ত মনে হচ্ছে। এই সেন্টেন্সটিকে আপনি আরো একবার বলতে পারেন, সেটা হলো you seem busy. you seem busy তোমাকে ব্যস্ত মনে হচ্ছে। এবার লেখা আছে তুমি কেন জিজ্ঞাসা করো। তুমি কেন জিজ্ঞাসা করো ইংলিশে বলবেন why do you ask? why do you ask? why do you ask? তুমি কেন জিজ্ঞাসা করো। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে সে নষ্ট হয়ে গেছে। এটার ইংলিশ ট্রান্সলেশন হবে he is ruined. he is ruined সে নষ্ট হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট সেন্টেন্সটি হচ্ছে মেয়েটি নষ্ট হয়ে গেছে the girl is ruined. the girl is ruined মেয়েটি নষ্ট হয়ে গেছে। এবার যে সেন্টেন্সটি আছে সেটা হলো ছেলেটি নষ্ট হয়ে গেছে। আমরা শুধু সাবজেক্ট চেঞ্জ করছি। সাবজেক্ট চেঞ্জ করলে অর্থটাই কিছুটা পরিবর্তন হচ্ছে। the boy is ruined. the boy is ruined ছেলেটি নষ্ট হয়ে গেছে। তার মাতৃভাষা কি। তার মাতৃভাষা কি এই প্রশ্নটা আপনি ইংলিশে এভাবে জিজ্ঞাসা করবেন what is his mother language? what is his mother language? তার মাতৃভাষা কি। সুন্দর। তারপর সে তাকে সবকিছু বলেছিল। সে তাকে সবকিছু বলেছিল ইংলিশে বলবেন he told him everything. he told him everything মানে সে তাকে সবকিছু বলেছিল। এবার লেখা আছে
রিহানকে ব্যস্ত মনে হচ্ছে। রিহান লুকস বিজি। রিহান লুকস বিজি মানে রিহানকে ব্যস্ত মনে হচ্ছে। এবার লেখা আছে আমি জিতেছি, ইংলিশে বলবেন আই হ্যাভ ওন। আই হ্যাভ ওন মানে আমি জিতেছি। তারপর লেখা আছে তুমি দৌড়াচ্ছ কেন? Why are you running? Why are you running? তুমি দৌড়াচ্ছ কেন? এবার লেখা আছে আমাদের সাথে এখানে থাকুন। আমাদের সাথে এখানে থাকুন। চমৎকার এই সেন্টেন্সটিকে আপনি ইংলিশে বলবেন স্টে হিয়ার উইথ আস। স্টে হিয়ার উইথ আস। স্টে শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা বা থাকা, আর উইথ আস মানে আমাদের সাথে, হিয়ার মানে এখানে। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে আমি মনে করি এটি যথেষ্ট। I think it will be enough. I think it will be enough. আমি মনে করি এটি যথেষ্ট। Enough শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট। এখন লেখা আছে আমি একটি হাসপাতাল খুঁজছি। আমি একটি হাসপাতাল খুঁজছি, ইংলিশে বলবেন I am looking for a hospital. I am looking for a hospital. হসপিটাল শব্দের অর্থ হাসপাতাল, আর I am looking আমি খুঁজতেছি। তারপর সে জিতেছে, he has won. He has won সে জিতেছে। কে মিনাকে উৎসাহিত করেছে দর্শকদের সামনে গান গাইতে? এই প্রশ্নটা আপনি এইভাবে করবেন who inspired Mina to sing a song in front of the audience? Who inspired Mina to sing a song in front of the audience? কে মিনাকে উৎসাহিত করেছে দর্শকদের সামনে গান গাইতে? এখানে অডিয়েন্স শব্দের অর্থ হচ্ছে দর্শক, আর ইন্সপায়ার্ড শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত করা। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে কে লোকটিকে উৎসাহিত করেছে অবহেলিত শিশুদের শিক্ষা দিতে? সুন্দর একটা প্রশ্ন, ইংলিশে এভাবে জিজ্ঞাসা করবেন who inspired the man to teach the neglected child? আবারও বলছি who inspired the man to teach the neglected child? এখানে neglected child শব্দের অর্থ হচ্ছে অবহেলিত শিশু, আর শুধু neglected মানে হচ্ছে অবহেলিত। ইন্সপায়ার্ড শব্দের অর্থ উৎসাহিত করা, আমরা আগে জেনেছি। তারপর কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, nobody likes a liar. Nobody likes a liar. কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না। লেখা আছে দেরি করার জন্য দুঃখিত, I'm sorry for late. I'm sorry for late মানে দেরি করার জন্য দুঃখিত। কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, you can share with me if there is any problem. You can share with me if there is any problem মানে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আপনাদের সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি চমৎকার এই ইংলিশ শেখার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন প্লিজ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার কোনো বন্ধুর সাথে। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরো সুন্দর কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।